নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বোলপুর মহকুমা বাসিন্দাদের জন্য উদ্বোধন হলো সাইবার সেল। পুজোর মুখে ট্রাক ধর্মঘট, অবরোধে সামিল বীরভূমের ট্রাক মালিকরা। আমরুট 2 প্রকল্পের অন্তর্গত পাইপলাইনের শুভ সূচনা। আসন্ন নবী দিবস উপলক্ষে আলোচনা সভা মুরারোয়ে। রাধাষ্টমী ব্রত পালন খয়রাসলের কেন্দ্রগড়িয়া গ্রামে। বোলপুর মহকুমা বাসিন্দাদের জন্য উদ্বোধন হলো সাইবার সেল। প্রতিনিয়ত বাড়ছে অ্যান্ড্রয়েড ফোনে জালিয়াতি, প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষকে যাতে প্রতারণার শিকার হয়ে বীরভূম জেলা সদর সিউড়ি পর্যন্ত না যেতে হয়, তার জন্যই সাইবার সেল খোলা হলো বোলপুর শ্যামবাটি ক্যানেল ব্রিজের কাছে। সাধারণ মানুষকে আশ্বস্ত করতে তারা প্রচার চালাবে, পাশাপাশি সাইবারে গ্রামের সমস্ত অভিযোগও নেওয়া হবে ওই সাইবার সেলে বোলপুর মহকুমার সাধারণ মানুষদের জন্য। এতে সকলেই উপকৃত হবে, সাধারণ মানুষ থেকে শুরু করে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর রানা মুখোপাধ্যায় জানান, ইন্টারনেটে কোনো ক্রাইম হলে অসুবিধায় পড়ে সাধারণ মানুষ কি করবেন, কোথায় যাবেন, অনেক সময় বুঝতে অসুবিধা হয়। প্রতিদিন 24 ঘন্টায় সাইবার সেল পরিষেবা চালু থাকবে। এই জন্য একটি হেল্পলাইন নম্বর চালু হলো 9147890495। নাম্বারটি আবার বলছি, 9147890495। পাশাপাশি সোশ্যাল সাইটে যদি কেউ কোনো অভিযোগ করেন বা পোস্ট করেন, সেটাও অভিযোগ আকারে গণ্য করা হবে। এদিন তিনি আরও জানান, আমরা জানি যে আজকের দিনে ইন্টারনেট খুব ইম্পর্ট্যান্ট, অনেক কাজ এখান দিয়ে হয়, কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখতে হবে ইন্টারনেট কিন্তু একটা নেগেটিভ পার্টও আছে। সেটা হচ্ছে ইন্টারনেটের মধ্যে প্রচুর ক্রাইম হয়। ফিজিক্যালি কেউ প্রেজেন্ট না থেকেও কেউ ক্রাইম করতে পারে ইন্টারনেটের মাধ্যমেই, এবং তার জন্য ভিকটিম হয় অনেক মানুষ, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, বুড়ো মানুষ যারা পেনশন আছে, বা গৃহবধূরাও। তো এই ইন্টারনেটের যে ম্যালিস আছে, যে সমস্যা আছে, যে নেগেটিভ পার্ট আছে, যে ক্রাইম আছে, তাকে আমরা অ্যাড্রেস করার জন্য, আটকানোর জন্য শান্তিনিকেতন থানার আন্ডারে একটি সাইবার পিএস তৈরি করা হয়েছে। এখানে এই পিএস কাজ করা শুরু করেছে। এখানে যেটা করা হচ্ছে, ইন্টারনেটের জন্য যারা যারা ভুক্তভোগী হচ্ছেন, যারা ক্রাইমের মধ্যে পড়ে যাচ্ছেন, তারা অভিযোগ জানালে আমরা তৎক্ষণাৎ সেই অভিযোগটিকে আমরা ইন্টারনেট পোর্টালে গিয়ে, ব্যাংকের পোর্টালে গিয়ে কাজ করছি। কেন অনেকে ব্যাংক ফ্রড হচ্ছে, কেউ বিটকয়েনে ফেঁসে যাচ্ছেন, কেউ হয়তো তাকে তার ছবি নিয়ে অনেক সময়তে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে কাজকর্ম করা হচ্ছে, তাকে অপমান করার জন্য। এই সমস্ত কিছুকে আমরা এইখান থেকে সাইবার পিএস থেকে অ্যাড্রেস করছি ইমিডিয়েটলি। আমাদের থানা তার সাথে কাজ করছে, ব্যাংকের সাথে টাই আপ করা হয়েছে। এভাবে আমরা চেষ্টা করছি যে ইন্টারনেটের যে নেগেটিভ পার্ট, যে ক্রাইমগুলো আছে, তাকে খুব কম সময়ে এখান থেকেই, এখানকার মানুষদের জন্য, শুধু এখানকার মানুষ না, ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেন, প্রচুর পর্যটক এখানে আসেন, ব্যবসাদার আছেন, তাদের প্রত্যেকের সুবিধার জন্য আমরা এই সাইবার পিএসটি কাজে লাগাচ্ছি। আপনাদের মাধ্যমে আমি চাইব বোলপুরবাসী এবং শান্তিনিকেতনবাসীদের কাছে খবরটা পৌঁছে দিতে যে সাইবার পিএসে আমাদের রেডি আছে পুলিশ সবসময়তে, এবং আমরা চাইব তাদের কোনো অভিযোগ থাকলে তৎক্ষণাৎ সময় নষ্ট না করে এখানে এসে অভিযোগ জানাতে আমরা সঙ্গে সঙ্গে কাজ করব। এবং এর জন্য একটু হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে, যে নাম্বারটা আপনাদের মাধ্যমে আমি সবার মধ্যে দিতে চাইব, 9147890495। আরেকবার নাম্বারটি বলছি, 9147890495। এই নাম্বারেও ফোন করলে অভিযোগ আমরা নিচ্ছি, সোশ্যাল মিডিয়ায় দিলে অভিযোগ আমরা নিচ্ছি, বা ফিজিক্যালি কেউ কাগজ জমা দিলে অভিযোগ আমরা নিচ্ছি, এবং তার সাথে কাজ শুরু করছি। আশা করছি এর মাধ্যমে এই অঞ্চলে অন্তত সাইবার ক্রাইমগুলো আমরা আটকাতে পারব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে।
বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। পুজোর মুখেই আজ বুধবার 11ই সেপ্টেম্বর থেকে 7 দফা দাবির ভিত্তিতে টানা 3 দিনের ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন। বীরভূম জেলা ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন এই ধর্মঘটকে সমর্থন করে ইলামবাজার, সিউড়ি, রামপুরহাট সকাল থেকে পথে নেমেছে। ট্রাক ধর্মঘট সফল করতে বীরভূমেও ট্রাক মালিকরা কয়েকদিন ধরে জেলার বিভিন্ন স্থানে প্রচার চালায়। সারা রাজ্যে সম্পূর্ণভাবে ওভারলোড বন্ধ। পরিবহন ক্ষেত্রে পুলিশ, ডাক পার্টি, সিভিক ভলেন্টিয়ারদের রাস্তায় অত্যাচার, জুলুমবাজি করা চলবে না। আন্ডারলোড গাড়ি থেকে 236 টাকা করে বেআইনি আদায় বন্ধ করতে হবে, এমন 7 দফা দাবির ভিত্তিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে ট্রাক মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে। পুজোর আগেই টানা 3 দিনের এই ধর্মঘটের প্রভাব পড়বে পরিবহন ব্যবসাতে। সেই সঙ্গে সবজি, আলুসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যোগানেও টান পড়ার সম্ভাবনা। ফলে এই সময় অসাধু ব্যবসায়ীরাও খোলা বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবে, এমন আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষজন। এদিন ইলামবাজার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ রফিক জানান, গাড়ির ছবি তুলে অনলাইন কেস দেওয়া হচ্ছে। এই কেস দেওয়া চলবে না। এইরকম বিভিন্ন দাবি দেওয়ানে আমাদের 7 দফা দাবির ভিত্তিতে এই অবরোধ চলছে। আমাদের ইলামবাজার অ্যাসোসিয়েশন থেকে এই অবরোধ এখানে ইলামবাজারে শুরু করেছে। প্রত্যেকটি অ্যাসোসিয়েশন পশ্চিমবাংলা সমগ্র রাজ্য জুড়ে সমস্ত জায়গায় সমস্ত গাড়ির মালিকরা, সমস্ত গাড়ি অ্যাসোসিয়েশন থেকে এই অবরোধ চালু হয়েছে। আজ থেকে আমাদের 72 ঘন্টা অর্থাৎ আগামীকাল, পরশু 11, 12 এবং 13 এই 3 দিন আমাদের অবরোধ চলবে। এই অবরোধ যদি রাজ্য সরকার না মেনে নেন তাহলে আমাদের পরবর্তীকালে লাগাতার ধর্মঘট চলবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই ইলামবাজার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা রাস্তায় যে সমস্ত গাড়িগুলো চলছে তাদেরকে আমরা আটকেছি, তাদেরকে বোঝাচ্ছি যে কেন গাড়ি চালাচ্ছ। এই মালিকগুলোকে ফোন করে আমরা বলে দিচ্ছি যে আপনারা কেন চালাচ্ছেন। ওরা বলছে যে আমরা কাল অবধি রাত্রে ফেসেছিল গাড়ি কোথাও, সেখান থেকে গাড়িগুলো ফিরছে, তার জন্য এই গাড়িগুলো হয়তো আজকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু কাল থেকে কোনো গাড়ি ছাড়া হবে না। আমরা প্রশাসনকে জানিয়েছি যে আমাদের ধর্মঘট সফল করতে হবে, আমাদের ন্যায্য দাবি অধিকার আমাদের মান্যতা দিতে হবে সরকারকে, তবেই আমরা এই অবরোধ তুলব। তাছাড়া আমাদের 72 ঘন্টা অবরোধের কথা আছে। রাজ্য শাসন বলেছে ঠিক আছে আপনারা অবরোধ করুন, কিন্তু শান্তিপূর্ণভাবে যেন কোনো গাড়ি এখানে রোড জ্যাম না হয়, কোনো লোক যেন অসুস্থ না হয় বা অসুবিধায় না পড়ে, সেই পরিপ্রেক্ষিতে আপনারা অবরোধ করুন। আমরা লিখিত ইলামবাজার থানা ওসিকে দিয়েছি এবং বিডিওকে দিয়েছি। সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে আটকেছি। ওই জন্য পুলিশ এখনও পর্যন্ত আমাদেরকে কিছু করেনি। যেহেতু আমরা শান্তিপূর্ণ অবরোধ, আমরা ছোট গাড়ি এবং যে গাড়িগুলো এসেন্সিয়াল দরকার, সবজির গাড়ি, তেলের গাড়ি, গ্যাসের গাড়ি, এগুলোকে আমরা সঙ্গে ছেড়ে দিচ্ছি। তার জন্য আমরা শান্তিপূর্ণভাবে আমরা চলছি। অতএব থানাও আমাদেরকে মান্যতা দিয়েছে বা অবরোধে স্বীকার করেছি। আমার নাম মোহাম্মদ রফিক, ইলামবাজার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV, ইলামবাজার। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর।
জলের অপর নাম জীবন। আন্তর্জাতিক বোলপুর শহরে ও শান্তিনিকেতন এলাকায় আগামী দিনে জলের অভাব মিটতে চলেছে। কারণ আজ বুধবার 11 সেপ্টেম্বর থেকে আমরুট 2 প্রকল্পের ডিস্ট্রিবিউশন পাইপলাইনের কাজ শুরু হয়ে গেল। বহু প্রতীক্ষার ফলস্বরূপ জল কষ্টের সমস্যার সমাধান হতে চলেছে। বোলপুর শান্তিনিকেতন এলাকায় আমরুট 2 5টি জোনে ভাগ করা হয়েছে। আজকে 2 নম্বর জোনের কাজ শুরু হয়। সেই কাজের শুভ সূচনা হলো আজকে বুধবার 11 সেপ্টেম্বর। এই জোন থেকে বোলপুর পৌরসভার 5টি ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহ করা হবে বলে জানান বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ। এই জল প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পাইপলাইনে জল পৌঁছে দেওয়া হবে। আগামী দিনে বোলপুর পৌরসভার সাবমার্সেবল আর দরকার হবে না, কারণ এই জল প্রকল্পে পর্যাপ্ত পরিমাণে জল বাড়িতে পেয়ে যাবেন পৌরবাসীগণ। এই জল প্রকল্পের জন্য 135 কোটি টাকা ব্যয় হবে বলে জানা গেছে। বোলপুর শহরে প্রায় 200 কিলোমিটার জলের পাইপলাইনে কাজ সম্পন্ন হবে। আগামী দিনে জল কষ্ট থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে বলে আশা করা যায়। এদিন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ জানান, আজকে মূলত এখানে ডিস্ট্রিবিউশন পাইপলাইনে কাজ শুরু হয়েছে। কম বেশি সবার জানা, কেননা মুখে মুখেও প্রচার হয়েছে, আমরাও বলেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের যে সমস্ত সাংবাদিক বন্ধু দাদা ভাইয়েরা রয়েছেন তারাও এটা প্রচার করেছেন যে অনেক দিনের অপেক্ষার ফলে এটা একটা অবসান ঘটেছে অপেক্ষার, যে আমরা জল প্রকল্পের কাজটা শুরু করতে পেরেছি। আমাদের যে অমৃত 2 এর কাজ, সেই কাজ আজ শুরু হয়েছে। মূলত এটা 5টা জোনে ভাগ করা হয়েছে। আজকে 2 নম্বর জোনের কাজ শুরু হয়েছে, সেই কাজেরই আজকে শুভ সূচনা হচ্ছে। কি থাকবে মানে জলটা কিভাবে কি এখানে যে 5টি ওয়ার্ড আজকে পাবে সেটা হচ্ছে বাড়ি বাড়ি যে পাইপলাইনের কাজ, সেটাই মূলত আজকে শুরু হচ্ছে। যে বাড়ি বাড়ি পাইপলাইন পৌঁছে দেওয়া হবে, তার কাজেরই সূচনা। কত দিনের মধ্যে হবে? কত দিনের মধ্যে হবে এটা সময় সাপেক্ষ, তবে অবশ্যই আমরা চাইবো যে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কেননা দেখুন, এই যে কাজটা যখন শুরু হবে তখন তো একটা রাস্তা খোঁড়াখুড়ির কাজও চলবে, মানুষের যাতায়াতের অসুবিধা হবে, বা যে যানবাহনগুলো চলছে তারও অসুবিধা হবে। সামনে পুজো, অবশ্য পুজোর কথা ভেবেই আমরা এই দিকের কাজটা আগে শুরু করেছি, যেহেতু যেদিকে সবথেকে বেশি যান চলাচল হয় বা মানুষের আনাগোনা বেশি, সেদিকটা আমরা একটু এড়িয়ে পুজো বলেই এই দিকটাই এসেছি। তবে আমরা চাইছি যে তাড়াতাড়ি এটা যাতে শেষ করে দিতে পারি। কোন কোন ওয়ার্ডে এখান থেকে জল পাবে? আজকে হচ্ছে বোধহয় 1, 5, 1, 10, 11, 12 আর 12 আর 22। দিদি, কত টাকা ব্যয় হচ্ছে এই প্রকল্পে? এটা তো এর আগেও আমরা জানিয়েছি, আবারও আমরা কতটা ইনস্ট্রুমেন্টের কাজ শুরু হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো। তবে মূল যে আমাদের এই প্রজেক্টটা সেটা হচ্ছে 135 কোটি টাকার। গোটা বোলপুর জুড়ে কাজ হবে? গোটা বোলপুর শান্তিনিকেতন জুড়ে কাজ হবে। আর এটা করতে পারলে আমরা সত্যিই খুবই খুশি হব, কেননা বোলপুর শান্তিনিকেতনে জলের সমস্যা একটা রয়ে গেছে। আরও একটা কথা বলতে হয় যে এখানে বহু পর্যটকের আনাগোনা, তাই জলটা যদি আমরা ঠিকঠাক করে দিতে পারি তাহলে আমরা বোলপুর পৌরসভা থেকে খুবই খুশি হব। অবশ্যই এটার ক্ষেত্রে আর একটা কথা বলতে হয় যে আমাদের এখানে এমডি থেকেও আছেন, চিফ ইঞ্জিনিয়ার, আমাদের ইঞ্জিনিয়াররা রয়েছেন, সুরা থেকে উপরিউক্ত ওনারা রয়েছেন, সবার আর সহযোগিতায় এটা শুরু হয়েছে। আশা করি সাথে সাথে আমাদের যে 22টা কাউন্সিলর রয়েছেন, সর্বোপরি বলতেই হয় যে বোলপুর শান্তিনিকেতনের মানুষের সহযোগিতা, সব কিছুর ক্ষেত্রেই তাদের একটা সহযোগিতার দরকার। তাই সবার সহযোগিতায় আশা করি এটা সাফল্য পাবেই পাবে। দিদি, এই যে এই ধরনের জল বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে, সাবমার্সিবল কি কমিয়ে ফেলা? সাবমার্সিবলটা আমার মনে হয় তখন আর দরকার হবে না। সেই কথা মাথায় রেখেই তো এই জল প্রকল্পটা। একটু খেয়াল করে দেখবেন যে ব্যাঙের ছাতার মতো সাবমার্সিবল হচ্ছে। সবার তো আর ক্ষমতা নেই সাবমার্সিবল করার। তাই যারা জার্মান কলের উপর নির্ভর করে আছেন, টিউবওয়েলের উপর নির্ভর করে আছেন, তাদের জলের প্রচণ্ড সমস্যা হয়। তবে এটা সব শ্রেণীর মানুষের জন্য। কত কিলোমিটার কমান্ড এরিয়া? এটা আমাদের চিফ ইঞ্জিনিয়ার এখানে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে নিন, উনি হয়তো ব্যাপারটা পুরোটাই আরও পরিষ্কার করে দেবেন, কেননা ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা আমার থেকে উনি অনেকটাই ভালো বোঝেন। আচ্ছা, আমি পাশাপাশি জল প্রকল্পের ইঞ্জিনিয়ার বলেন, নির্বাহী বাস্তুকার বলি। এখন আমরা বোলপুরের 135 কোটি ম্যাডাম বলেছেন, ও 137 সামথিং আছে আমাদের প্রজেক্ট স্যাংশন অ্যামাউন্ট।
তার মধ্য থেকে আমরা 5টা জোনে ভাগ করেছি সব ওয়ার্ডগুলো নিয়ে। 24টা ওয়ার্ড আছে বোলপুরে, সেইখানে থেকে আমরা ওইচার এই যে সামনে দেখছেন ওভারহেড রিজার্ভার, এই কাজগুলো একটা ওয়ার্ক অর্ডার আন্ডারে চলছে। পাইপলাইন ডিস্ট্রিবিউশনের কাজ আমরা প্রায় 200 কিলোমিটারের মতো পুরো শহর জুড়েই করব, বিভিন্ন ওয়ার্ড দিয়েই করব। সবগুলোরই কাজ আজ শুভ সূচনা শুরু হয়ে গেল। এরপরে ধাপে ধাপে আমরা বিভিন্ন ওয়ার্ডের মধ্যে দিয়েই যাব। এখন এই পাইপলাইনের ডিস্ট্রিবিউশনের কাজটা খুব টাফ ওয়ার্ক, এই কারণে বলছি কারণ এক্সিস্টিং রাস্তার উপর দিয়ে যখন আমরা পাইপলাইন নিয়ে যাব, বিভিন্ন ইউটিলিটি সার্ভিস যেমন এক্সিস্টিং পাইপলাইন আছে, কোথাও আপনার ইলেকট্রিসিটি লাইন আছে, কোথাও আপনার টেলিকমিউনিকেশন লাইন আছে, এইগুলোকে আমরা অ্যাজ ইট ইজ রেখে যতটা সম্ভব চেষ্টা করছি যাতে ডিস্টার্ব না হয় এক্সিস্টিং সিস্টেমটা। তো সেটাই মাথায় রেখে আমরা কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং এই কাজটা খুব তাড়াতাড়ি 1 বছরের মধ্যেই আমরা শেষ করবো, এরকম একটা অ্যাটেম্প নিয়েছি। চেষ্টা করছি আপনাদের সকলের সহযোগিতা থাকবে, বোলপুরবাসীর সকলেরই সহযোগিতা পাবো এবং বোলপুরের জল খুব তাড়াতাড়ি আমরা প্রবলেম যেটা সমস্যা রয়েছে সেটা মিটিয়ে ফেলতে পারবো। একটা সমস্যা যেটা হয় যে পাইপলাইন বসানোর সময় দেখা যায় যে আপনারা ঠিকমতো ডিমার্কেশন না করে মাঝেই সেই জায়গায় না 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 আমরা এটা নিয়ে মিউনিসিপ্যালিটি লেভেলে একটা যৌথ মিটিং আমরা করেছি। সেটা ডেটটা সম্ভবত 23/8 এরকম কিছু ছিল, 23/8/24-এ। সেখানে এসিডিসিএলের লোক ছিলেন, পিএইচির লোকেরাও ছিলেন, তারপরে এসএসডিএর লোকেরাও ছিলেন, আরও অন্য পিডাব্লিউডির লোকেরাও ছিলেন। সবাই মিলে আমরা আলোচনা করেছি, তাদের মতামত তাদের সহযোগিতাও আমরা চেয়েছি এবং তাদের লোকজনের এসে আমাদের ওনাদের যে এক্সিস্টিং অ্যালাইনমেন্ট আছে যাতে করে ওনাদের সিস্টেমটা ডিস্টার্ব না হয় সেই ফ্যাসিলিটিসটা সেম রেখেই আমরা এগিয়ে যাব। ওনাদের একটা অ্যালাইনমেন্ট করাই আছে যেখানে পাইপ পাতা আছে, পরবর্তীতে আমরা ওটাকে সেভ রেখে আমরা যতটা সম্ভব পারি সেটাকে করে নেব। ম্যাপিং দেখে আমরা একটা অলরেডি ম্যাপ করাই আছে আমাদের কাছে, আর এক্সিস্টিং একটা ম্যাপ ওনাদের কাছে আছে। দুটো ম্যাপ যাতে ওভারল্যাপিং বা ডিস্টার্বিং না হয় সেটা আমাদের মাথায় আছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034462296277 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ বুধবার 11ই সেপ্টেম্বর মোরারই 1 নম্বর ব্লক ও মোরারই থানার যৌথ উদ্যোগে মোরারই থানা চত্বরে আসন্ন নবী দিবস উপলক্ষে নবী দিবস কমিটির সদস্যদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। নবী দিবস পালন করার জন্য যেসব নিয়মগুলি মানতে হবে এবং সুষ্ঠুভাবে নবী দিবস পালন করার নির্দেশ দেওয়া মোরারই থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোরারই 1 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও বীরেন্দ্র অধিকারী ও নবী দিবস কমিটির সদস্যবৃন্দরা। পাশাপাশি একই রূপে মোরারই 2 নম্বর ব্লক ও পাইকড় থানার যৌথ উদ্যোগে পাইকড় থানা চত্বরে আসন্ন নবী দিবস উপলক্ষে নবী দিবস কমিটির সদস্যদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। নবী দিবস পালন করার জন্য যেসব নিয়মগুলি মানতে হবে এবং সুষ্ঠুভাবে নবী দিবস পালন করার নির্দেশ দেওয়া পাইকড় থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাইকড় থানার ওসি, সিআই এবং HDPO এবং নবী দিবস কমিটির সদস্যবৃন্দরা। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বহু বছর আগে থেকে সাড়ম্বরে শাস্ত্রীয় আচার মেনে উদযাপিত হয়ে আসছে রাধাষ্টমী ব্রত পালন বীরভূম জেলার খয়রাশোল থানার কেন্দ্রগড়িয়া গ্রামের কায়স্থপাড়ায়।
অন্যান্য বছরের মতো আজ বুধবার 11ই সেপ্টেম্বর শাস্ত্রীয় আচার নিয়ম মেনে নানা ফুল ফল মিষ্টি পূজাপাঠ সহকারে পালিত হচ্ছে রাধাষ্টমী ব্রত পালন। সকাল থেকে শুরু হয়েছে পূজাপাঠ, সন্ধ্যায় রয়েছে সন্ধ্যারতি সহ ভক্তিগীতির আসর। আগামীকাল বৃহস্পতিবার 12ই সেপ্টেম্বর রয়েছে ভক্ত সেবার আয়োজন। উল্লেখ থাকে যে অধুনা কলকাতা নিবাসী দেবাশিস দাস বছর দুয়েক আগে রাধা গোবিন্দ মন্দিরটি সংস্কার করেন। এদিন উপস্থিত ছিলেন কলকাতা নিবাসী তথা সরকার বাড়ির সদস্য দেবাশিস দাস, দাসবাড়ির বধূ তথা কেন্দ্রগড়িয়া পঞ্চায়েত প্রধান ক্রিয়া দাস। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন দাসবাড়ির সদস্য মনোরঞ্জন দাস, বলাই দাস ও অন্যান্যরা। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, কৈলাসহোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।